পায়েল সোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই আলু দিয়ে ম্যাগি তৈরি করবেন। ম্যাগির সাথে আলু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আলু দিয়ে ম্যাগি রান্নাটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে জল দিয়ে দেব 1 কাপ। জলটা প্রথমে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটাকে একটু গরম করে নেওয়ার পর এর মধ্যে ম্যাগি দিয়ে দিলাম। এখানে 2 প্যাকেট ম্যাগি দিলাম। ম্যাগিটা দেওয়ার পর 5 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই, 70% মতো সেদ্ধ করে নেব। ম্যাগি সেদ্ধ হয়ে গেলে এটাকে জল ঝরিয়ে রেখে দেব। এবার রান্নাটা করব। গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সরষের তেল 3 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। 2টো পেঁয়াজ এভাবে পাতলা করে কেটে রেখেছি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর পেঁয়াজ আর টমেটোটাকে আবারও ভালো করে ভেজে নেব আর টমেটোটা হালকা একটু গলে যাওয়া অবধি অপেক্ষা করব। এবার এর মধ্যে অ্যাড করে দেব পাতলা করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। এছাড়া আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, যেমন গাজর, কড়াইশুঁটি। এছাড়া আপনারা আপনাদের মতো করেও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আলুটাকে সেদ্ধ করে নেব। এভাবেই ভাজতে ভাজতে আলুটাকে সেদ্ধ করে নেব। আর এখানে কিন্তু জল ব্যবহার করিনি। এভাবে নাড়তে নাড়তে আলুটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু একটু পাতলা করে কাটা আছে তাই সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে অ্যাড করে দেব গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন। আলুটা খুব ভালো মতো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, প্রায় আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ম্যাগিটা। এবার সব উপকরণ ম্যাগির সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ম্যাগির সাথে সব কিছুই ভালো করে ভেজে নেব। আর এখানে কিন্তু কোনো রকম জল দিচ্ছি না। এবার এর মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। এভাবে ভাজতে ভাজতে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, ম্যাগিটাও রেডি হয়ে গিয়েছে প্রায়। শেষে এর মধ্যে টমেটো কেচাপ দিলাম। আপনারা চাইলে পরিবেশনের সময়ও দিতে পারেন কিংবা ভাজতে ভাজতেও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব একটা পাতিলেবুর রস। 1 টেবিল চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট মতো খুব ভালো করে সব উপকরণ আবারও ভেজে নেব। ম্যাগির সাথে খুব ভালোভাবে আলু, পেঁয়াজ, টমেটো সব কিছুই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিলে রেডি আলু দিয়ে ম্যাগি রেসিপি তৈরি হয়ে গেল খুব সহজেই। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।